وسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير আজকে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম আমরা বইটা পড়া শুরু করি আর যে কায়দাগুলি আমরা পড়ে এসেছি সেগুলি এর সাথে সাথে আস্তে আস্তে মূল্যায়ন করার চেষ্টা করি যে কায়দার সাথে মিলছে কিনা আমরা যে ফর্মুলা পড়েছি সেই ফর্মুলার সাথে বই পড়তে পড়তে এর সাথে মেলানো যায় কিনা আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম এটা আজকে যে এখানে ফার্স্ট চ্যাপ্টারটা বের করি আমরা খুব সহজভাবে প্রাথমিকভাবে শেখানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছে এবং আমি মনে করি এটা যদি কেউ শুরু থেকে পড়তে থাকেন আর ওই যে কায়দাগুলি বলা হচ্ছে ওটা যদি এখানে সে মিল করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যথেষ্ট সহজ হবে এবং যে কায়দাগুলির ব্যবহার সেটি আপনারা সহজে বুঝতে পারবেন যে এটা সহজ কী হচ্ছে আর কি আর ওখানে যেহেতু আমরা মাত্র প্রাথমিক কায়দাগুলি শুধু বলে আসছি এসএম ফেল হরফের প্রাথমিক একদমই প্রাথমিক তো কাজেই ওর পরে যেহেতু আরও অনেক কায়দা আছে সেগুলি তখন আস্তে আস্তে বের হয়ে আসবে ইনশাআল্লাহ আজিজ দেখেন প্রথম চ্যাপ্টার আদ-দারসুল আউয়ালু মোবাইলে দিয়েছি গ্রুপে জি জি আদ-দারসুল আউয়ালু এখানে কিছু ছবি দেয়া আছে আর পাশাপাশি সেটির প্রতি ইঙ্গিত করে ভাই নেন এটা নেন আপনার কাছে নাই মনে হয় মোবাইল জি হাজার ব্যবহার করা হচ্ছে হাজা আর আপনারা এর আগে পড়ে এসেছেন শুরুর দিকে যে ইসম মুযাক্কার হচ্ছে যেগুলি মুযাক্কারের প্রতি ইঙ্গিত করবে এবং এটার প্রতি ইশারা করা সম্ভব হবে কি দিয়ে হাজা দিয়ে আর মুয়ান্নাস হলে ইশারা করা সম্ভব হবে হাযিহি দিয়ে তো ওই তার মানে এটা হাজাটা কি মুযাক্কার না মুয়ান্নাস মুযাক্কার তাহলে ইসম না ফেল না হারফ এসএম এটাও স্পষ্ট হয়ে গেল হ্যাঁ সব স্পষ্ট হয়ে গেল এখন এটা পরের যে শব্দটি বা জিনিসটির দিকে দেখাচ্ছে সেটাও তাহলে কি হবে মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে হাজা যেটা দিয়ে দেখানো হচ্ছে এইটা বোতল তখন হাজা যদি বলি তখন হাজা সাথে যেটা আসবে সেটা সবাই কি হবে মুযাক্কার হবে এটাই জি এটাই বোঝাতে চেষ্টা করছে এখন পড়েন দেখি হাদা স্পষ্ট করে পড়েন হাদা ঠিক করেন এরাব ঠিক করেন বাইতুন হাদা বাইতুন আমরা অক্ফ করে ফেলছি জায়েজ আমরা যখন বলবো তখন জায়েজ হাদা বাইত এটা ঠিক আছে জায়েজ আমরা যখন অক্ফ করবো তখন বলবো জায়েজ কিন্তু যখন আমরা পড়ছি তখন হাদা বাইতুন হ্যাঁ সেটা কায়দাগুলি আসবে এখনই সামনে আস্তে আস্তে আসবে কেন বাইতুন হলো আর এক পৃষ্ঠা পরে গিয়ে আবার তখন দেখবেন যে ওখানে তানবিন নাই তখন কেন নাই তখন আগের যে কায়দাগুলি পড়ে এসেছেন ওটা আপনি তখন নিজেই প্রয়োগ করতে পারবেন এই জন্য এটা আমি এখন বলবো না যে কেন হলো তানবিন ঠিক আছে এগুলো তো আমরা সবাই অর্থ বুঝতে পারছি যেহেতু আমরা সবই জানি এগুলা নাকি বাইতুন মানে কি মসজিদ মানে এগুলো আমরা সবই জানি বাইত মানে বাড়ি জি হ্যাঁ তারপরে হ্যাঁ মিফতাহুন মিফতাহুন আসলে মুফতাহ প্রচলিত ব্যবহার হয় কিন্তু আসলে মিফতাহুন
আচ্ছা, হাযা মাকতাবুন, এটাকে আমরা আরেকটা কি নাম বলেছিলাম? তাওবিলাতুন। তাওবিলাতুন, ওটারই আরেকটা আরবি হচ্ছে কি মাকতাবুন। হ্যাঁ, মাকতাব মানে আসলে অফিস, মাকতাব মানে অফিস, মাকতাব মানে এই টেবিল, যে টেবিলে ডেস্ক, জি 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 ডেস্ক, জি। হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমরা পড়তে অসুবিধা নাই আমাদের তো, এবং শব্দ দেখে বুঝতেও পারছি যে অর্থটা কি, নাকি? যেহেতু শব্দের সাথে সাথে ছবিও দেওয়া আছে, কাজে ছবি দেখে আমরা বুঝতে পারছি এবং রিডিং পড়েও বুঝতে পারছি। এরপরে আসেন, এরপরে দেখেন তার ইমিডিয়েট পরে এখন প্রশ্ন হচ্ছে মা হাজা, মা হাজা, জিজ্ঞাসা, এটা কি? মা হাজা, মা মানে কি, হাজা মানে এটা। মা হাজা, হোয়াটস, এরকম বলেন মনে হয় আপনারা, জি, হোয়াটস দিস। তো মা হাজা, এটা কি? এটা দিয়ে এখন শিরোনাম করেছে, এখন আপনাকে বুঝাইতে হবে। হাজা বাইতুন, এটা ইংরেজিতে কি বলবো? হাজা বাইতুন, আর দিস ইজ দ্য হাউস, ওটা পরে আসবে, এর পরে আসবে কিন্তু, জি। আচ্ছা, নির্দিষ্ট একটা হাউস, জি, আর এটা যে কোনো একটা বাড়ি হতে পারে। আচ্ছা, তারপরে এখন দেখেন হাজা বাইতুন, এটি একটি বাড়ি, এটি একটি বাড়ি। এরপরে জিজ্ঞাসা আহাজা, আহাজা এটা হচ্ছে আপনারা পড়ে এসেছেন হামজা ইস্তিফহাম, পড়েন না হামজা ইস্তিফহাম? হামজা ইস্তিফহাম মানে ইন্টারোগেটিভ, জিজ্ঞাসা সূচক, জিজ্ঞাসা সূচক। যেমন মা মানে মানে কি, আর এই হামজা দিয়েও বলা হচ্ছে আহাজা, এটা কি বাড়ি? আহাজা বাইতুন, আহাজা বাইতুন। যদি বলেন মা হাজা বাইতুন তাহলে হবে না, তাহলে অর্থটা ওখানে আবার উল্টা হয়ে যাবে। কি হবে তখন? মা হাজা বাইতুন, তাহলে এটা বাড়ি নয়। মা হাজা বাড়ি বাইতুন মানে এটা বাড়ি নয়, আর মা হাজা মানে এটা কি, তার মানে মা একাধিক অর্থ ব্যবহার হয়, যেটা আমরা বলছিলাম সম্ভবত, আমার এই হুবহু এখন মনে নাই, সম্ভবত কোরআনে কারিমে মা ব্যবহার হচ্ছে 11টি অর্থে, জি। তো একই মা, বানান একই, কিন্তু অবস্থা ভেদে অর্থ ভিন্ন হয়ে যায়। তো যাই হোক, তাহলে এখানে আহাদা, এই হামজাটাকে, হামজা কি বলা হয়? হামজা ইস্তিফহামিয়াহ, জিজ্ঞাসা সূচক হামজা, জিজ্ঞাসা সূচক হামজা। আচ্ছা, তাহলে আহাদা বাইতুন, আহাদা বাইতুন, এটা কি বাড়ি? ঠিক ওই জায়গাতে আপনি কি বলেন? বাইতের জায়গায় আরো কিছু বলেন, যে হাজা ঠিক রাখলে কি বলেন, তারপরে যেটা বলেন সেটা মুজাক্কার হতে হবে, বুঝা যায়নি? যদি বলেন এইটা তাহলে হবে না, হাজা তখন চলবে না। আর এটা যখন বলবেন মা হাজা, তখন এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো যেহেতু এখন আমরা হাজির চ্যাপ্টার নাই, এখন আমরা হাজার চ্যাপ্টার আছি, অত এমন জিনিসগুলি দেখাবেন যেটা মুজাক্কার, সেটা লফজান হোক আর মানান হোক, খালাস, জি। হ্যাঁ, তারপরে মা হাজা, জিজ্ঞাসা, হাজা বাইতুন, এরপর আবার বলছে আহাজা বাইতুন, এটা কি বাড়ি? হ্যাঁ, নাম হাজা, এখন এটাকে আপনি না করছেন, মনে করেন আপনাকে ছবিটা দেখালো মসজিদের, দেখিয়ে বললো আহাজা বাইতুন, তখন কি বলবেন? লা হাজা মসজিদুন। আর বাড়ির দেখিয়েই বললো যে আহাজা বাইতুন, তখন কি বলবো? নাম হাজা বাইতুন। বুঝা যায়নি?
হ্যাঁ, লা না, ওই বললো না, তখন বললেন, বলে এটা মসজিদ। আহাযা বাইতুন, মসজিদের সামনে দাঁড়িয়ে আপনাকে বলা হলো আহাযা বাইতুন, তখন আপনি কি বলবেন? লা হাযা মসজিদুন। আর যদি বলেন না এটা বাড়ি নয়, তখন কি বলবেন? হ্যাঁ, না, তখন আবার মা চলবে না, লাইসা হাযা বাইতুন। হ্যাঁ, এটা বাড়ি নয়। জি, খালাস। তারপর আগেন মা হাযা শার্ট, হাযা আমরা সবসময় এখানে যখন পড়বো তখন এরাব, শেষের অক্ষরে এরাব ঠিক করে পড়বো। কামিসুন, কামিসুন শার্ট, কামিসুন মানে শার্ট। হ্যাঁ, তারপরে আহাযা কামিসুন, আবার জিজ্ঞেস করেন আহাযা কামিসুন, নাম আহাযা কামিসুকা, আহাযা কামিসুকা, তোমার, তোমার, আহাযা কামিসুকা, নাম কামিসি, কামিসি। হ্যাঁ, আহাযা কামিসুকা, নাম হাযা কামিসি। খালাস। তারপরে কুরসি, কুরসি দেখানো হচ্ছে আর বলা হচ্ছে শরীর। আহাযা শরীরুন, লা হাযা কুরসিউন, লা হাযা কুরসিউন। হ্যাঁ, তারপর আহাযা কুরসিউকা, জিজ্ঞাসা আহাযা কুরসিউকা, আহাযা কুরসিউকা, নাম হাযা কুরসি, হাযা। হ্যাঁ, খালাস। তারপরে হ্যাঁ, হ্যাঁ, লা হাযা কুরসি উহু, হ্যাঁ, হাযা কুরসি উহু তার, অথবা তোমার, অথবা আপনার, কুরসি উকা, লা হাযা কুরসি উকা। তারপর মিফতাহুন, মিফতাহুন, হ্যাঁ, আহাযা মিফতাহুন চাবি। হ্যাঁ, লা হাযা কলামুন, লা হাযা কলামুন। যদি সত্যি মিফতাহ হয় তাহলে কি বলবো? নাম হাযা। এখন বলেন আহাযা কালামুকা, নাম হাযা কালামি, আহাযা কালামুহু, তার। হ্যাঁ, খালাস। তারপর এখন জি, কালামি, কালামুকা, কালামুহু। কালামি মুতাকাল্লিম ফার্স্ট পারসন, কালামুকা সেকেন্ড পারসন, হু থার্ড পারসন। গায়েব যেটা পড়েছিলেন ওর তাদবিক করেন, গায়েব ওয়াহিদ মুযাক্কার, গায়েবের জন্য হু ব্যবহার হয়। খালাস। তারপরে এখন এই কালামের জায়গায় আপনি অন্য কিছু বসাতে পারেন। খালাস। হ্যাঁ, তারপরে মা হাযা, এটা কি? হ্যাঁ, হাযা নাজমুন, নাজমুন। হাযা আহাযা নাজমুন, নাম হাযা নাজমুন। না, হাযা অর্থ এটা, মা মানে না হয়, মা মানে কি হয়। যে এখানে, এখানে মা মানে হোয়াটস আর মা মানে নো। জি। তারপরে আসুন তামরিন। তামরিন মানে আমরা যেটা পড়ি অনুশীলনী। তামরিন মানে অনুশীলনী। এখন ছবি দিয়েছে, নাম বলতে হবে। হ্যাঁ, হাযা মিফতাহুন। এখন শুধু ছবি দিয়ে রেখেছে, আপনাকে নাম বলতে হবে।
হ্যাঁ, তারপরে হাদা বাবুন, হাদা বাবুন। হ্যাঁ, তারপর হাদা বাইতুন। হ্যাঁ, তারপরে তামরিন। এই যে দেখেন, ছবি দিয়েছে অন্য আর নাম বলছে আর এক। ছবি দেখাচ্ছে এক আর নাম বলছে আর এক। মানে আপনি কি ছবি দেখে এটার সাথে মেলাতে পারছেন কিনা সেটা দেখানো হচ্ছে। হ্যাঁ, তারপরে আহাদা বাইতুন, লা হাদা মসজিদুন, লা আগে না করে দিলেন, তারপর বলছেন হাদা মসজিদুন। হ্যাঁ হ্যাঁ, তখনও বলতে পারবেন লা হাদা লাইসা বি বাইতিন। লা মা হাদা বাইতুন, এটাও বলা যায়, কিন্তু বলবেন লাইসা হাদা বাইতুন, এটা বেশি শুদ্ধ। লাইসা হাদা বাইতুন। ও এত তাড়াতাড়ি ডিফারেন্স জেনারেলি মুশকিল আছে। হ্যাঁ, আ ইস্তেফাম, জিজ্ঞাসা সূচক। মা হচ্ছে না, মা হাজা মানে এটা কি, আর এটা কি আলাদা মনে হচ্ছে না। এটা কি আর এটা কি, এরপর কিছু একটা আসবে, কি এটা কি কলম, আর মা হাজা মানে এটা কি, দুটার উচ্চারণে এবং অর্থে। তারপরে আগেন, সামনে আগেন। আহাদা মিফতাহুন, লা হাদা কলামুন, হাদা কলামুন, লা হাদা কলামুন। তারপরে যদি বলেন হ্যাঁ এটা আসলেই কলম, ওটা আসলেই কলম, আহাদা কালামুন, কিন্তু ছবিটাও আছে কলম, তখন কি বলবেন? নাম হাদা কলামুন। যদি অন্য কিছু থাকে তখন সেটা ওটার নাম বলতে হবে। জি, তারপরে আহাদা কামিসুন, নাম হাদা কামিসুন। তারপরে হ্যাঁ হাদা নাজমুন। তারপরে তামরিন নম্বর 3 দেখেন। ইকরা, হ্যাঁ ঠিক করে পড়েন। ইকরা ওয়াকতুব, ইকরা ওয়াকতুব। কি ফেল? ফেল না ইসম না হরফ? হ্যাঁ, কি ফেল? হ্যাঁ, ফেল আমর। ইকরা, ইকরাও ফেল। কি ফেল? ফেল আমর, ফেল আমর, দুটোই ফেল আমর। মাঝখানে যে ওয়াও, ওয়াও হরফ, ওয়াওটা হরফ, কিন্তু হরফ যেহেতু একাধিক অর্থে ব্যবহার হয়, ওয়াও একাধিক অর্থে ব্যবহার হয়, এখানে আতফ হিসাবে ব্যবহার হচ্ছে, আতফ মানে এবং এর অর্থে। তাহলে ইকরা ওয়াকতুব, বাংলা কি বলবো? পড়ো এবং লেখো, পড়ো এবং লেখো। হ্যাঁ পড়েন। হাদা এরাব ঠিক করবেন, শেষের অক্ষরে এরাব কি হবে? মাকতাব বললে অক্ফ হয়ে গেল, ওখানে জের হবে না, জবর হবে না, পেশ হবে। হ্যাঁ, মাকতাবুন, হাদা মাকতাবুন। হ্যাঁ, কেন মাকতাবুন হলো এখন বলেন দেখি? তানবিন কেন হলো? এসএম তো বটেই। হ্যাঁ, আর কি, আর কি কারণ? দুই পেশ ঠিক আছে, এসএম তানবিন কবুল করে ঠিক আছে, কিন্তু আর কি কারণ? পেশ তো হয়।
না, ওখানে কি তানবিন কেন, আর কিছু নাই কেন? বলেন যে তানবিন রোধ করার মতো আর কিছু নাই, আল নাই, আলিফ এবং লাম শুরুতে নাই, ওই জন্য তার অধিকার হচ্ছে এসএম, যেহেতু সে কি করবে, তানবিন গ্রহণ করবে, সেজন্য তানবিন হয়েছে। খালাস। তারপরে হ্যাঁ হ্যাঁ আহাদা বাইতুন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান আহলান, জি, আহাদা বাইতুন, মা হাদা, এটা কি? হাদা মিফতাহুন, হাদা মিফতাহুন, অর্থ তো আমরা সবই জানি। তারপরে এইখানে এখন প্রশ্ন আছে, পড়েন, একটু পড়েন, তারপরে প্রশ্নের উত্তরটা আমি বলি। জি, প্রশ্নটা আপনারা না করতে পারলে তখন আমাকেই করতে হবে আর কি। জি হ্যাঁ, তারপরে না, হাজা, হাজা মানে কি? না, ইনি কে? হিউম্যান বিং। জি জি হ্যাঁ, ফরকটা হচ্ছে ওখানে এতক্ষণ বললো মা হাজা, এখন আবার বলছে মান হাজা, কারণটা কি? বস্তুর ক্ষেত্রে মা হবে আর মানুষের ক্ষেত্রে মান হবে। খালাস। জীবজন্তুর ক্ষেত্রে ইখতিলাফ হচ্ছে, কিন্তু মানুষের ক্ষেত্রে মান হবে। জি, তারপরে আগান, দেখি আস্তে আস্তে সামনে আগান, তখন আরেকটু ই হবে। আহাদা ওয়ালাদুন, আহাদা ওয়ালাদুন, লা হাদা, এটা কি ছেলে বা সন্তান বা ওই বালক, এই অর্থে ব্যবহার করা যেতে পারে এখানে। জি, লা হাদা রাজুল, এই যে এটি একজন, ইনি একজন ব্যক্তি, পুরুষ মানে বয়স্ক ব্যক্তি। যেহেতু ওখানে ওলাদ বলেছে, ওলাদ মানে তো আসলে সন্তান, তো হ্যাঁ ওইটাই বোঝাচ্ছে যে ওখানে কি ওই ইনি কি এই ওলাদ 18 বছর নিচের, নাকি ইনি বয়স্ক, এই জন্য রাজুল বলা হয়েছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তাজিরুন, বিজনেসম্যান, বিজনেসম্যান। এখন দেখেন এখানেই এক জায়গায় বলছে মা হাজা, আরেক জায়গায় বলছে মান হাজা, কারণটা কি? একটা ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু, ব্যক্তি আর বস্তুর ক্ষেত্রে এই জন্যই ভিন্ন হচ্ছে। প্লাস তারপরে এখন বলতে পারেন যে হ্যাঁ, তারপরে তারপর আগান। হাজা ঠিক আছে, ওখানে তো আর জায়গায় আসেনি। হ্যাঁ, আগান, সামনে আগান, পড়েন, বুঝেন, হ্যাঁ বলেন। এটি কুকুর। এখন দেখেন, হ্যাঁ, কিত্তুন, কিত্তুন, হ্যাঁ না, হ্যাঁ বিড়ুল, বিড়াল, হ্যাঁ জি, আল্লাহ হেফাজত করুন। জি হ্যাঁ,
তাহলে হাদা কালবুন, আহাদা কালবুন, লা, হাদা কিত্তুন। হ্যাঁ, তারপর হিমারুন, হিমারুন গাধা। জি, হিসানুন, হিসান হর্স, হর্স। হ্যাঁ, তারপর হ্যাঁ হিসান না, হোসান নয়, কাসরা হয়, হায় হায় কাসরা, হিসানুন। জি, হ্যাঁ, কি হলো কোনটায়? ওমা হাদা, বলে আহাদা হিমারুন, বলে লা হাদা হিসানুন। ওমা হাদা, এটা কি? না, দূরে নয়, কাছেরটাই। ওমা হাদা, আর এটা কি? আর ওয়াও মানে আর অথবা এবং। জি, একটা জিজ্ঞেস করে আবার আরেকটা জিজ্ঞেস করছে। জি, জি, এটা কি আর এটা কি? আমরা বলি না এটা কি আর এটা কি? জি, হ্যাঁ, তারপরে হাদা জামালুন। জি, এগুলো তো অর্থ তো আমরা সবাই জানি, জামালুন। জি, তারপরে দিকুন। তারপর হ্যাঁ, মুদাররিসুন, মুদাররিসুন। দিকুন মোরগ, মোরগ। হ্যাঁ, কক। দাজাজ সাধারণভাবে আমরা বলি মুরগি। হ্যাঁ, মুরগ মুরগি বলি আমরা, ওই সাধারণভাবে দাজাজ মানে হচ্ছে মুরগি আসলে। আর দিকুন হচ্ছে মোরগ, আর দাজাজাতুন হচ্ছে মুরগি। জি, সিনের পরে ইয়া হতো, সিনের পরে। হ্যাঁ, তার মানে সিনের পরে নুনের আগে তাসনিয়া, সরি জমা। মুদাররিসিন বললে তখন জমা হবে, আর মুদাররিসাইনে বললে তখন তাসনিয়া হবে। জি, আচ্ছা, জমা তাসনিয়া ওদিকে না যায়। হ্যাঁ, দাজাজাতুন। হ্যাঁ, না, দাজাজাতুন লাফজান মুয়ান্নাস, লাফজান মুয়ান্নাস। হ্যাঁ, হ্যাঁ, তারপর আগান, সামনে আগান। মিন্দিলুন, মিন্দুল শুধু আমরা এটাকে বোঝাই, কিন্তু না, এই যে এটা ব্যবহার করেছে এটাও হতে পারে না। কি দেখাইছে? তাই তো দেখাইছে। এটার শিমাগ, লাল রঙিনটাকে বলে শিমাগ, আর সাদাটাকে বলে গোত্রা। কিন্তু স্বাভাবিকভাবে সবগুলাই শিমাগ ব্যবহার হয়, গোত্রাও ব্যবহার হয়, অত অসুবিধা নেই। কিন্তু আসলে সাদাটাতে লেখে গোত্রা আর এটাতে লেখে শিমাগ। না, এটাই বোঝাচ্ছে। ওই মিন্দিল মানে হাতে যে রুমাল ব্যবহার করি, হ্যান্ডকারচিপ না কি বলে, হাতে যে মোবাইল ব্যবহার করি, হ্যান্ডকারচিপ না কি বলে, না হ্যান্ডকারচিপ। জি, ওই সেই মিন্দিল, রুমাল, আমরা যেটাকে বাংলায় যেটা রুমাল বলছি সেটা। জি, আগান। তামরিনুন কি? ইকরা ওয়াকতুব, ইকরা ওয়াকতুব। হ্যাঁ, পড়ো এবং লিখো। আগে পড়ো তারপরে লিখো। জি, ইকরা এটা তো আমরা জানি সবাই। ওয়াকতুব লেখো। জি, না, জামালুন।
অর্থ তো বুঝছি সব। হ্যাঁ, এখন পরবর্তী দর্শুস্তানি আমরা এখানে দুটা বিষয় মনে রাখ, যতটুকু পড়ে আসলাম। একটা হচ্ছে ইসমে ইশারা হাজা, আর একটা হচ্ছে ইসমে ইশারা হাজাটা কিসের জন্য ব্যবহার হয়। প্রথমে মনে রাখতে হবে, আমরা বলে আসছি, বহুবার বলেছি, হাজা মুফরাদ, এসএম মুফরাদ মুজাক্কার, লিল করিব লা বাঈদ, লিল করিব। তাহলে হাজার ব্যবহারটা এখানে শেখানো হলো। তাহলে হাজা দিয়ে যেটার প্রতি ইঙ্গিত করা হয় সেটা কি হবে, মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে? মুজাক্কার হবে। খালাস, জি, কাছে, নিকটবর্তী, করিব, লিল করিব। তাহলে হাজা কি করবে, ইসমে ইশারা, কিসের জন্য? মুফরাদ মানে এক বচন, মুজাক্কার, করিব। খালাস, তাহলে এতগুলো যে জিনিসগুলির নাম বলে আসলো সেগুলি কিসের প্রতি ইঙ্গিত করছে? তাহলে মুজাক্কারের প্রতি। যেহেতু হাজা কিসের প্রতি ইঙ্গিত করে? মুজাক্কারের প্রতি ইঙ্গিত করে। এবং সেটা মুফরাদ না জমা? সবগুলি জমা, মুফরাদ। খালাস, আচ্ছা। এখন হাজা এর বিপরীত আছে জালিকা। কীরকম বিপরীত? লিঙ্গের বিপরীত নয়, করিব আর বাঈদের বিপরীত। হাজা ছিল করিব, আর দূরেরটা বোঝাবেন কি দিয়ে? তাহলে জালিকা। একই মুফরাদ, মুজাক্কার, হাজা ছিল লিল করিব আর জালিকা হচ্ছে লিল বাঈদ। শুধু এইটুকু পার্থক্য হাজা আর জালিকার মধ্যে। আর পরে যে শব্দগুলি আসছে এটাও যেমন মুজাক্কার এসেছে হাজার ক্ষেত্রে, হাজার পরে যে শব্দটি এসেছে, যে এসএমটি, জালিকার পরে যে এসএমটি আসবে সেটাও কি আসবে? মুজাক্কার আসবে। মুফরাদ আসবে না জমা আসবে? মুফরাদ। কেন? এটাও মুফরাদ। হাজা যেমন মুফরাদের কারণে পরবর্তী শব্দটা কি আসছে? মুফরাদ আসছে। হাজা এসএম এর কারণে পরবর্তী শব্দটা এসএম এসেছে। ঠিক জালিকা একই রকম, শুধুমাত্র কি হবে, পার্থক্য হচ্ছে নিকটবর্তী আর দূরবর্তী। খালাস, বাকি সব ঠিক থাকবে। আশা করি বোঝা গেছে। তাহলে এখন পড়তে কি আর সমস্যা হবে? সামনে যেটা আমরা বুঝবো। হ্যাঁ, তাহলে এখন সামনে হাজা আর জালিকা দিয়ে একটু ইখতিলাত করেছে, মানে দূরেরটা আর কাছেরটা বোঝানোর জন্য। হ্যাঁ, পড়েন দেখি। আদ-দারসু সানি। এখন জালিকার ব্যবহার দেখাচ্ছে। এতক্ষণ এতক্ষণ ছিল মা হাজা, এখন হচ্ছে ওইটা কি? ওইটা, দ্যাট। জি, এটা আর ওইটা, ইহা এবং ওই ওহা, এরকম মনে হয়। জি, দিস অ্যান্ড দ্যাট। হ্যাঁ, আচ্ছা। এখন এটা, হ্যাঁ হ্যাঁ, হাদা মসজিদুন ওয়া যালিকা বাইতুন, এটা মসজিদ এবং ওইটা। খালাস। আযালিকা কালবুন, ওইটা কি কুকুর? ওইটা কিত্তুন মানে বিড়াল। খাট। হ্যাঁ, হ্যাঁ, মান আর মায়ের ফরক না, ব্যক্তি। এখন ব্যক্তি, মান আসছে, মা আসেনি। মান হাদা,
একটু দূরে আছে। হ্যাঁ, মান হাদা মান যালিকা, জি জি, ইনিকে এবং উনিকে। হ্যাঁ, মানে একসাথেই দুটা মিল করেছে আর কি, একসাথে দুটো মিল করে এক অ্যাপোস্ট্রোফিস দিয়েছে আর কি, জিজ্ঞাসা দিয়ে। মান হাদা ওয়ামান যালিকা, মান হাদা ওয়ামান যালিকা। হ্যাঁ হ্যাঁ, দুটোই পুরুষ, কি বলে, ব্যক্তি। জি, হুম। এবং হাজা মুদারিসুন ইমামু শুধু ব্যক্তি দাঁড় করে দিলেও হতো, কিন্তু এই ব্যক্তির কাজও দেখানো হচ্ছে, মুদারিসের কাজও দেখানো হচ্ছে বোর্ডে, যে মুদারিস কি করছে, উনি তাদরিস করছেন, শিক্ষা দিচ্ছেন, আর ইমাম সালাত আদায় করছেন। জি, পাথর। না, আবার অর্থ ভালো করে বলেন। হাজা, হ্যাঁ, হাদা সুক্কারুন ওয়া যালিকা লাবানুন। হ্যাঁ, এটা চিনি এবং ওইটা লাবান। তামরিন, অনুশীলনী। জি, হ্যাঁ, উনিকে, উনিকে, হ্যাঁ, কিত্তুন, হ্যাঁ, মা, এটা কি? তাহলে জালিকার পরেও, জালিকাও ইসমে ইশারা মুজাক্কার, হাজাও ইসমে ইশারা মুজাক্কার। ফরক হচ্ছে কি, হাজাও মুফরাদ, জালিকাও লিল মুফরাদ, দুটোই মুজাক্কার এবং মুফরাদ, এদিকে মিল আছে। শুধুমাত্র ভিন্নতা হচ্ছে কি, লিল কারিব আর লিল বাঈদ। কারিব মানে নিকটবর্তীর জন্য বোঝাতে, আর বাঈদ মানে দূরবর্তী বোঝাতে। বাড়ি কি নোয়াখালী নাকি? মহিলাতে যায়নি এখনো, বোরকা পরেনি এখনো। ইসমে ইশারা দুটোই মনে রাখবেন, হাদাও ইসমে ইশারা, জালিকাও ইসমে ইশারা। হাদাও লিল মুফরাদ মুজাক্কার, জালিকাও লিল মুফরাদ মুজাক্কার। ফরক হচ্ছে লিল করিব আর লিল বাঈদ। হাদা লিল করিব আর জালিকা লিল বাঈদ। বহু বচন আসেনি, দ্বিবচনও আসেনি এখন আমরা। খালাস, এখন আসেন আল কালিমাতুল জাদিদাহ। না, এটা শেষ হয়েছে, পরের দর্শ আরেকটা, এটা দিয়ে শেষ করে যে আল কালিমাতুল জাদিদাহ, নিউ ওয়ার্ডস, নতুন শব্দ, নতুন শব্দ। এই চ্যাপ্টারে, দ্বিতীয় চ্যাপ্টারে কয়েকটা নতুন শব্দ ব্যবহার হয়েছে, যেটা আগের চ্যাপ্টারে হয়নি। এই কটা দেখিয়ে দিয়েছেন। কি, ইমাম প্রথম চ্যাপ্টারে ছিল না, হাজার ছিল না, সুক্কার ছিল না, লাবানো ছিল না, খালাস, বাকিগুলা ছিল। তাই বলছে আল কালিমাতুল জাদিদা। এই অধ্যায়ে আমরা যেটা পড়লাম, এখানে নতুন কিছু শব্দ ব্যবহার হয়েছে। হ্যাঁ, অর্থ তো আমরা সবাই জানি। খালাস, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। জি।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আবারও বলি, রিভিউ শুধু রিডু। হাদা এবং যালিকা ইসমে ইশারা, এসএম এবং ইশারা, ইঙ্গিত করা হয় যা দিয়ে ইঙ্গিত করা হয়। অনেক কিছু শব্দ আছে, তার মধ্যে আজকে পড়লাম কি হাজা এবং যালিকা, এটাকে বলা হয় ইসমো ইশারা। এটার নাম হচ্ছে ইসমো ইশারা। তো কিসের দিকে ইশারা করে? এসএমের দিকে ইশারা করে। কোন এসএমের দিকে ইশারা করে? মুজাক্কার এক বচন, হাজা করে কারিবের জন্য, আর জালিকা করে দূরের জন্য, বাইদের জন্য। এখন সে মুজাক্কার হাকিকি হোক আর মুজাক্কার লাফজি হোক, মানাবি হোক, সেটা পরের কথা, কিন্তু মুজাক্কারের দিকে ইঙ্গিত করবে। মুজাক্কার যেমন আমরা মুয়ান্নাস পড়ে এসেছি, হাকিকি এবং মাজাজি, লাফজি, মানাবি। তো এরকম মুজাক্কার যেমন এখানে পড়লেন, কাল্ব শব্দটা তো আমরা যদি বলি যে এটা মুজাক্কার কেমন করে হলো, তো মুজাক্কার তো কাল্ব। আর মাকতাব শব্দটি ব্যবহার করা হলো, তাহলে মাকতাব তো পুরুষ না, তাহলে না পুরুষ না, কিন্তু এটা পুরুষের অধীনে ব্যবহার হয়ে থাকে লাফজান। জি জি, খালাস। সুতরাং হাদা এবং জালিকা এর ব্যবহার আশা করি আমরা, জি, হাদা হচ্ছে নিকটবর্তী এক বচন, হ্যাঁ, জালিকা দূরের। তাহলে এখন কোরআনে একটা যে প্রশ্ন হয়ে যাক, তাহলে হ্যাঁ, তাহলে কিতাব তো এখানে কাছেই, তো আবার এখানে দূরবর্তী কেন বললো? তাহলে ওই কোরআন, না, ওখানে যেটা বলা হয়েছে আল্লাহ তাআলা আলাম, সেটি হচ্ছে যে তার আগে তাদের যে সংশয় ছিল, এই কোরআন নিয়ে তোমরা সংশয় করছো, বলেন তারা সংশয় করছিল না? তখন আল্লাহ তো বললেন যে, প্রথমে বললেন এই অনুরূপ একটি কোরআন নিয়ে আসো। তারপরে তখন ব্যর্থ হলো, তখন বলে ঠিক আছে এই কোরআনের মধ্যে থেকে কোরআনের সূরার মতো 10টি সূরা নিয়ে আসো। তাতেও যখন ব্যর্থ হলো, তখন বললে একটি সূরা নিয়ে আসো। এরকম তো হয়েছিল। তো তাদের সন্দেহ, যেমন তোমরা যেই কোরআনের উপরে সন্দেহ করছো, সেটা হচ্ছে এইটা সেই কোরআন, ওই জন্য দূরেরটা বলা আছে, ওটা ওই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এমনি যদি বলেন তাহলে জালিকা মানে এইটি। হ্যালো, জাযাকুমুল্লাহ।